বর্ষা আসার আগেই বন্যা মোকাবিলায় জোর তৎপরতা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। মঙ্গলবার ঘাটাল থানায় মহকুমা ও জেলা প্রশাসনের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটো। বৈঠক শেষে পুলিশ সুপার মনসুকা এলাকার নবনির্মিত ভগবতী সেতু এবং বন্যাপ্রবণ গড়খাই ও সামাট এলাকা পরিদর্শনে যান। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘাটালে বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন সরকারের প্রথম বর্ষার আগে তাই কোমর বেঁধে নামছে পুলিশ প্রশাসন। যেহেতু আমি এখানে নতুন, আমি আগে কখনো বর্ষা দেখিনি, তো এখানকার যে বন্যার পরিস্থিতি সেটা যাতে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব প্রিপেয়ার্ড ভালো থাকতে পারি, বেটার মোকাবিলা করতে পারি, তার জন্য যে কোন জায়গা থেকে জলের উৎস, কোন কোন জায়গাগুলো মোস্টলি এফেক্টেড হয়, এই আগামী এক মাসে কি করতে পারলে ছোট ছোট কাজ যাতে আমরা বেটারভাবে প্রিপেয়ার্ড থাকতে পারি বা লোককে কিছুটা হলেও সুবিধা দিতে পারি আর কিছুটা মানুষ যাতে বেটার থাকতে পারে, সেটার জন্যই আমরা সবাই মিলে, আমাদের পুলিশের তরফ থেকে ছিলেন, আমাদের এমএলএ সাহেব ছিলেন, বিডিওরা ছিলেন, সবাই মিলে আমরা বসে আমরা একটা প্ল্যানিং করলাম যাতে আগামী এক মাস আমরা সাধারণ মানুষের কাছে প্রপার পরিষেবা পাঠাতে পারি এবং আরও একটু বেটার তাদের লাইফ করতে পারি। কোন কোন জিনিসগুলো প্রাধান্য দেবে? এখন তো আমাদের মেন প্রাধান্য হচ্ছে যে জায়গাগুলো তারা যাতে প্রপারলি টোটালি যারা বিচ্ছিন্ন হয়ে যায় সেগুলো যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। দু একটা ছোটোখাটো ব্রিজের কাজ বা অন্য কাজে ডিএম স্যারের সঙ্গে আমাদের যখন মিটিং হবে আমরা বলবো যাতে যে সমস্ত জায়গাগুলো খুব সামান্য কাজের জন্য বিচ্ছিন্ন হয়ে থাকে সেটা যদি করে দেওয়া সম্ভব। তারপরের কাজ হচ্ছে আমাদের যে সমস্ত জায়গাগুলো পুরোপুরি বিচ্ছিন্ন থাকে, যেখানে ইলেকট্রিসিটি থাকে না, সেই সমস্ত জায়গায় যদি আমরা জেনারেটর পরিষেবা পাঠাতে পারি যাতে অন্তত তারা তাদের সাবমার্সাল দিয়ে জল তুলতে পারে, যাতে জলের পরিষেবাটা নিরবিচ্ছিন্ন থাকে, ইলেকট্রিসিটির জন্য যাতে তাদের এমার্জেন্সি তাদের ফোন লাইন এবং এমার্জেন্সি লাইটটা যাতে তারা পায়, সেটা একটা ব্যাপার, যাতে আমরা জল আর ইলেকট্রিসিটির সমস্যাটা শেষ করতে পারি। তারপরের হচ্ছে যাতে প্রসূতি মায়েরা প্রপারলি পৌঁছতে পারে, তার একটা আমরা প্ল্যানিং করব, যাতে ওই সময় যখন বিচ্ছিন্ন থাকবে তাদের প্রসূতি মায়েদের যাতে আমরা প্রপারলি হসপিটালে পৌঁছাতে পারতে পারি। এবং আরও তাছাড়া আরও ছোটো ছোটো যে কাজগুলো আছে, তাদের ত্রাণ কী করে আমরা বিলি করা হবে, যে কী করে তাদের আগে থেকে খাবার, তারপলিন এগুলোকে যারা স্টক করতে পারবে, যাতে ওই সময়টা যে সময়টা তারা বিচ্ছিন্ন থাকবেও তাদের কাছে যাতে নিরবিচ্ছিন্নভাবে জল, খাবার এবং মেডিকেলটা পৌঁছে দিতে পারি, সেটার জন্য আমরা একটা প্ল্যানিং করা। ঘাটালে বেশ কয়েকটি ফ্লাড সেন্টারের বেহাল অবস্থা রয়েছে, সেগুলো নিয়ে আমাদের প্ল্যানিং চলছে। রিসেন্টলি একটা মিটিং হবে যেখানে ইরিগেশন থেকে সিএমও সাহেব থেকে ডিএম স্যার থাকবেন, আমরা থাকবো, এমএলএ সাহেব থাকবেন, মন্ত্রীরা থাকবেন, যারা যারা রয়েছেন পুরো এটার মধ্যে, এনডিআরএফ যারা আছেন, যারা ত্রাণ পৌঁছাবেন তাদের থাকবে, সবাই মিলে আমরা বসে একটা প্ল্যানিং করব। হ্যাঁ, এটাও একটা বড় আছে সাপে কাটা, এবং আরও একটা আছে আমাদের কিছু কিছু লোকজন ড্রাঙ্কেন অবস্থায় পড়ে যায় জলে, সেটাও যাতে না হয়, এই দুটো আমাদের মেন আছে। নৌকার একটা সমস্যা দেখা যায়। হ্যাঁ, নৌকাটাও আমরা চেষ্টা করছি একটা প্ল্যানিং করে যাতে যে সমস্ত জায়গাগুলো বিচ্ছিন্ন হয়ে যায় দুটো দিক, মানে নদীর বা খালের এদিক আর ওদিক, সেই সমস্ত ছোট ছোট জায়গাগুলো যাতে ছোট নৌকাও রেখে অন্তত পারাপারটা ওই সময় করা যায়, তার জন্য নৌকোর ব্যবস্থা করা, আর যাতে বড় বোট বা বড় নৌকো দিয়েও করা যায় সেটারও একটা প্ল্যানিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। গ্রাম থেকে মানুষ আসতে পারে না শহরে খাবার দাবার আনতে, সেই জায়গায় একটা সমস্যা হয়। সেই জায়গাগুলো তো ওই জন্য নৌকো করে যাতে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য সেই ব্যবস্থা আগে থেকে করা হচ্ছে, কন্টিনজেন্সি প্ল্যানগুলো। মনসুকা ব্রিজটি নিয়ে কি ভাবনা আছে? মনসুকা ব্রিজ তো দেখুন পুরোটাই তো ব্রিজ যারা তৈরি করবেন তাদের ক্ষেত্রে, আমি আজকে জাস্ট দেখতে এলাম যে কী কারণে আছে। আমরা লোকালি আরও ডিএম স্যার যখন থাকবেন আমরা কথা বলবো যত তাড়াতাড়ি সম্ভব যাতে কাজটা আমরা শেষ করতে পারি, যাতে মনসুকা পুরোপুরি যে বিচ্ছিন্ন থাকে 1 আর 2 এর মধ্যে, সেটা যাতে না থাকে। বিভিন্ন নদীবাদ পরিদর্শন করলেন, কি বলবেন? দেখুন, প্রায় 2 ঘন্টা ধরে আমাদের থানায় এটা আমাদের এসপি স্যার বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে বৈঠক করেছেন, পুরো প্ল্যানিংটাই করেছেন যে বন্যায় কী সমস্যা হতে পারে, রোগীরা কিভাবে যাতায়াত করবে, গর্ভবতী মায়েরা, এমনকি নদীর ওই পারে যারা আছে তারা তো বন্যার সময় বিচ্ছিন্ন হয়ে যায়, তারা কীভাবে যাতায়াত করবে। তো এরকমভাবে আমরা যাতে কিছু সরকারি নৌকোর ব্যবস্থা করতে পারি তার একটা প্ল্যানিং হয়েছে। প্রায় খানকুড়ি সরকারিভাবে নৌকোর ব্যবস্থা থাকবে, এরকম একাধিক ব্যবস্থা, যেখানে আমাদের সরকারের নির্দেশ রয়েছে যে এখানে কোনো কালার নয়, এখানে কোনো ধর্ম নয়, সবার জন্য উন্নয়ন, ঠিক সেভাবে বন্যার যাতে পরিষেবা পায় সবাই, সেটা একটা ব্যবস্থা হয়েছে। তাছাড়াও যেগুলো ছোট ছোট সমস্যা, ধরুন একটা এলাকায় হয়তো 2টো হিম পাইপ দিলে সেই বন্যায় সমস্যাটা মিটে যাবে, এরকম কোন কোন জায়গা আছে সেগুলো দেখা হচ্ছে যাতে 1 মাসের মধ্যে আমরা করতে পারি। আর কোথায় কোথায় বেশি এফেক্টেড হয় সেই সব জায়গাগুলো একটা চিহ্নিত করে তার কি ব্যবস্থা করা উচিত সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপর আমাদের
সামনের বৃহস্পতিবার পুরো ইরিগেশন দপ্তরকে নিয়ে এসপি স্যার থাকবেন, এসডিও থাকবেন, ডিএমও থাকার জন্য বলছেন উনি, এমনকি কোনো মন্ত্রীও থাকবে, এমএলএ এমপি সহ দিয়ে বৈঠক হবে। গতকাল টাকা বরাদ্দ হয়েছে, এবার কি ডিপিআর প্রকাশ হবে? না, এটা তো আমাদের এজেন্ডার ছিল যে আমরা সম্পূর্ণ ডিপিআর প্রকাশ করে ঘাটাল মাস্টার প্ল্যান করবো। তো 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে, বাকি যা যা কথা দিয়েছিল তাই কথা রেখেই ঘাটালকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। ফ্লাড সেন্টারের উপর কি বেশি কিছু গুরুত্ব দেওয়া হচ্ছে? কতগুলো ফ্ল্যাট সেন্টার বলা হয়েছে যেগুলোকে রিপেয়ার করা এমার্জেন্সি রয়েছে, সেগুলো নিয়ে এসপি ম্যাডাম কথা বলেছে, ডিএম সাহেবের সঙ্গে কথা বলছে যাতে এগুলো দ্রুত রিপেয়ার করা যায়। আজকে এসপি ম্যাডামকে কি কি জায়গা দেখালেন? আমরা মনসুকা দেখেছি, মনসুকার ব্রিজটা, মনসুকার সম্বন্ধে, আর গড়খাই দেখানো হলো, 1 নম্বর চাতালটাও দেখানো হবে যাওয়ার সময়। তারপর আরও কয়েকটা জায়গা রয়ে যাচ্ছে, উনি পরের বার আসবেন, এরপর উনি দাসপুরে চলে যাবেন।